নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আজকের এই বার্তাটি একটি জেনারেল কালেকটিভ রিডিং, তাই যেটুকুনি আপনার সাথে মিলবে গ্রহণ করবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো দেখে নেওয়া যাক আজ ইউনিভার্স আপনার জন্য কি কি পজিটিভ সংকেত নিয়ে এসেছে আর কি কি সতর্কতামূলক বার্তা নিয়ে এসেছে। আজকের এই এনার্জিগুলো আলোচনা যদি করা যায় তাহলে স্পষ্টভাবে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য যে বার্তা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে এইখানে কিছু মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে আপনাকে অবমূল্যায়ন করেছে, আপনার অনুভূতিকে উপেক্ষা করেছে এবং আপনার যাত্রাকে হালকাভাবে নিয়েছে। তারা এখন নিজের কর্মের সামনে দাঁড়িয়ে আছে এবং তা থেকে পালাতে পারছে না। এই বার্তাটি কোনো জয় বা পরাজয়ের জন্য নয়, বরং সেই সত্যের যা সময় হলে প্রত্যেক মানুষের সামনে এসে দাঁড়ায় এবং তাকে সেটা স্বীকার করতেই হয়। যতই চেষ্টা করা হোক না কেন, তা থেকে দূরে থাকা যায় না। এখানে এতদিন ধরে আপনার জীবনকে একটা নাটক বানিয়ে যারা আনন্দ পেত, এখন সেই নাটক দেখার পালা আপনার, কারণ হিসাব দেওয়ার সময় এখন তাদের। এখানে প্রথম যে এনার্জিটি আসছে, এটা থেকে দেখা যাচ্ছে আপনার শত্রুরা কখনোই আপনাকে সঠিকভাবে বুঝতে পারেনি। তারা ভাবত আপনার ভালো মানুষই আপনার দুর্বলতা। আপনার এই দয়ালু স্বভাব, শান্ত মনোভাব এবং অন্যদের জন্য দাঁড়ানোর যে গুণ, এসবের কোনো মূল্যই তারা দেয়নি। কিন্তু আজ সেই গুণগুলোই ইউনিভার্স আপনার জন্য উপহার হিসাবে ফিরিয়ে দিচ্ছে। এখানে যে এনার্জিটা খুব শক্তিশালীভাবে উঠে আসছে, তা একটা লুকানো সত্যকে নিয়ে আসছে, যা একটা কর্মের কার্মিক সিচুয়েশানকে ক্রিয়েট করছে। এর মানে হচ্ছে এখানে অনেক বিষয় এখন সামনে আসবে। যারা আপনার সম্পর্কে ভুল কথা বলেছে, আপনাকে ছোট করার চেষ্টা করেছে, তারা এখন বুঝেছে যে যাকে তারা সাধারণ ভেবেছিল তার কাছে অনেক বিরল গুণ রয়েছে। আপনার সততা, ধৈর্য, প্রজ্ঞা, এই সবই আপনার বিশেষ একটা গড গিফটেড। এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ গোপনে আপনার উন্নতিকে লক্ষ্য করছে এবং ভাবছে তারা কিভাবে আপনাকে এত ভুল বুঝেছিল। এই এনার্জি থেকে এটাও ইঙ্গিত করছে যে ইউনিভার্স আপনার জন্য এমন সুযোগ আর আশীর্বাদ নিয়ে এসেছে যা হয়তো আপনি নিজেও কখনো কল্পনা করেননি। এই কার্ডের মাধ্যমে দেখা যাচ্ছে যে কিছু মানুষ আপনার জীবনে আসতে চলেছে, বা কিছু ভালো সুযোগ, অনেক সুখ যা আপনি সত্যিই প্রাপ্য। জীবনে সেই স্থিরতা আসতে চলেছে যা আপনি সবসময় চেয়েছিলেন। এই এনার্জি থেকে এটাও উঠে আসছে যে ইউনিভার্স কিন্তু এখন আপনাকে সেই দিকেই এগিয়ে দিচ্ছে, যেখানে আপনার সামনে অনেক সুযোগ আসবে, অনেক আশীর্বাদ আসবে। কিন্তু আপনাকে কিছু আর প্রমাণ করার প্রয়োজন নেই। আপনার জীবনই তাদের ভুল ধারণার জন্য একটা শক্তিশালী জবাব। যারা আপনাকে হারতে দেখতে চেয়েছিল, তারাই এখন আপনার জয়ের সাক্ষী হবে। এখানে আর এক যে এনার্জি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার বিরোধীদের মধ্যে গভীর অনুশোচনা তৈরি হয়েছে, কারণ তারা এমন পরিস্থিতি তৈরি করেছিল যার ফলে আপনার জীবনে বড় দুঃখ নেমে এসেছিল। আপনি তাদের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। এই কারণেই তারা এমন একটা কার্মিক ভারসাম্য তৈরি করেছে নিজেদের জীবনে, যা এখন তাদের পরিশোধ করতে হচ্ছে। কারণ কর্মা কারোর পিছু ছাড়ে না। এই জগতেই সবাইকে নিজের কর্মার হিসাব মিটিয়ে যেতে হয়। আপনি যে দুঃখ সহ্য করেছেন, যে কষ্ট আপনি পেয়েছেন এবং এখনও কোথাও না কোথাও পাচ্ছেন, সেই হিসাব কিন্তু এখন উল্টো ঘুরে তাদের দিকেই চলে আসছে। এখানে দেখা যাচ্ছে তাদের ভেতরে একটা অনুশোচনা কাজ করছে। বাইরে থেকে তারা যতই শক্তিশালী দেখানোর চেষ্টা করুক, যতই অভিনয় করুক, ভেতরে ভেতরে তাদের কাজের বোঝা তারা অনুভব করতে শুরু করেছে। কারণ ভুল ভুলই। আপনি যতই তাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করুন না কেন, নিজের ভেতরে সব কিছু জানা থাকে। কিন্তু যখন মানুষ কাউকে ক্ষতি করতে চায়, তখন সে ভাবে সে জিতে গেছে, সে ঠিক করছে। কিন্তু সময়ের সাথে সাথে যখন সেই মানুষটি এগিয়ে যায়, শক্তিশালী হয়ে ওঠে এবং ভেঙে পড়ার বদলে আরও উজ্জ্বল হয়ে ওঠে, তখন আসল কষ্ট শুরু হয়। এখানে মনে হচ্ছে কিছু মানুষ এখন তাদের নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত। এরা সেই মানুষ যারা আগে খুব হাসতো, খুব খুশিও ছিল আপনার কষ্ট দেখে। এখন তারা ভাবছে, যদি তারা তখন এমন না করতো, যদি তারা আপনার পাশে দাঁড়াতো, যদি তারা আপনাকে প্রতারণা না করতো। এই সব ভাবনা এখন তাদের মনে চলছে। এই দুঃখ শুধু আপনার জন্য নয়, এটা তাদের নিজেদের কর্মের ফলের জন্য। তারা যে এনার্জি পৃথিবীতে এবং আপনার দিকে পাঠিয়েছিল, সেই এনার্জি এখন ফিরে এসে তাদের সামনে দাঁড়িয়েছে, হিসাব চাইছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে কিছুই করতে হবে না। তাদের বিবেকই তাদের প্রশ্ন করছে,
যে তারা কি আপনার সঙ্গে ঠিক করেছে? অনেক সময় বাইরের শাস্তির চেয়ে কঠিন হয় নিজের অন্তরাত্মার দেয়া শাস্তি। আর এই এনার্জি থেকে এটাই দেখা যাচ্ছে যে এই ব্যক্তির অনেক বড় একটা অহংকার তৈরি হয়েছিল, কিন্তু এখন ভেতরে মানবিকতা বারবার বলছে যে সে আপনার সাথে ভুল করেছে, কিন্তু তার অহংকার তাকে তা স্বীকার করতে দিচ্ছে না, কারণ তার অহংকার এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই আজও সে আপনার সঙ্গে শত্রুতা বজায় রেখে চলেছে, এবং এর সবচেয়ে বড় কারণ হলো তার অহংকার। এই অহংকারই তাকে পতনের দিকে এগিয়ে দিচ্ছে। যদি এইখানে কোনো পারিবারিক প্রবলেম থেকে থাকে আপনার ক্ষেত্রে, তো সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই ব্যক্তি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখনও এত দেরি হয়ে গেছে যে সে ঠিক করতে চাইলেও পারবে না, কারণ আপনি আর দুঃখ ভোগ করতে রাজি নন। এখন অনুশোচনা তাদের হবে, কর্মের হিসাব তাদেরকেই দিতে হবে। তারা তা না মিটিয়ে এগোতে পারবে না। যতই চেষ্টা করুক, যতই পূজাপাঠ করুক, যতই ঈশ্বরকে ডাকুক, হ্যাঁ, আপনাকে যে কষ্ট তারা দিয়েছে তাদের হিসেব তাকে দিতেই হবে। এখানে পরবর্তী যে এনার্জি উঠে আসছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনার বিরোধীরা দীর্ঘদিন ধরে একই ধরনের চিন্তা, একই চাল, একই পরিকল্পনায় কাজ করেছে। তারা ভেবেছিল যে যে পদ্ধতি আগে কাজ করেছে সেটাই সবসময় কাজ করবে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন কাকে কিভাবে ইউনিভার্স কোন জায়গায় নিয়ে যাবে তা ইউনিভার্সের সিদ্ধান্ত। এখন যে এনার্জি রয়েছে তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যারা বারবার আপনার জন্য বাধা তৈরি করেছিল তারা এখন নিজেরাই বিভ্রান্তির মধ্যে আছে, কারণ আপনি তাদের প্রত্যাশার বিপরীতে প্রতিক্রিয়া দিয়েছেন। তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, কষ্ট পাবেন, কাঁদতে কাঁদতে তাদের কাছে সাহায্য চাইবেন। এই স্বপ্নই তারা বরাবর দেখেছে, কিন্তু আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। তারা ভেবেছিল আপনি থেমে যাবেন, এগোতে পারবেন না, এমনকি এটাও ভেবেছিল আপনি হার মেনে নেবেন, কিন্তু আপনি আপনার যাত্রা চালিয়ে গেছেন। এই কারণেই তাদের পুরো স্ট্র্যাটেজি ও পরিকল্পনা আর কাজ করছে না। তাদের সব চালাকি ব্যর্থ হয়ে গেছে। এই এনার্জি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখন তাদের পুরনো রুটিন ভেঙে পড়েছে। যখন পুরনো অভ্যাস ভাঙে তখন মানুষ সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ে। সেই অস্থিরতাই এখানে দেখা যাচ্ছে। এরপরে যেটা দেখা যাচ্ছে এখানে এই এনার্জিটা খুব স্পষ্ট যে আপনি একসময় আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন, কিন্তু এখন আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। আর যারা একসময় নিজেদের আত্মবিশ্বাস নিয়ে খুব সেলফ কনফিডেন্ট ছিল তারা এখন বাঁচার লড়াইয়ে নেমেছে। তাদের অবস্থা এমন হয়েছে যে তারা শুধু টিকে থাকার চেষ্টা করছে। বাইরে থেকে শুধু দেখানো হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। এখন তাদের ফোকাস আপনাকে নিচে নামানোর চেয়ে নিজেকে সামলানোর দিকে বেশি। এখানে এটাও দেখা যাচ্ছে আগে তারা আপনার দুর্বলতা খুঁজছিল, এখন নিজেদের দুর্বলতা দেখছে। আগে তারা আপনার পথ আটকাতে চেয়েছিল, এখন নিজেরা পথ খুঁজে বেড়াচ্ছে। আগে তারা আপনাকে জবাব দিতে বাধ্য করতে চাইছিল, এখন তারাই জবাব দিতে বাধ্য হচ্ছে। এই বার্তার মধ্যে সবথেকে বড় যে ব্যাপারটা উঠে আসছে সেটা হচ্ছে ইউনিভার্স অনেক সময় সাথে সাথে জবাব দেয় না, কিন্তু যখন হিসেব হয় তখন সেটা গভীরভাবে হয়। এটা এড়ানোর ক্ষমতা আপনার আমার কারোর নেই। এখানে এই এনার্জি কিছু মানুষের ঘুম, শান্তি, আত্মবিশ্বাস সব কিছু তাদের নিজের কাজের প্রশ্নে জড়িয়ে গেছে, এবং তারা বুঝতে পারছে প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আছে, এবং এখন যখন সেই সময় তাদের সামনে দাঁড়িয়ে আছে তারা তাদের সত্য থেকে পালাতে পারবে না, যত চেষ্টাই করুক। এখানে পুরো বার্তাটা যদি দেখা যায় তাহলে দেখবেন যে শুরুতে তারা খুব আনন্দ পেয়েছিল আপনাকে কষ্ট দিয়ে, কিন্তু আজ তারা সেই প্রতিটা কাজের হিসাব দিচ্ছে। অনেক কিছুই তারা এতদিন লুকিয়ে রেখেছিল, সেগুলো ধীরে ধীরে এখন সামনে আসবে, কারণ এখন আপনার যে উন্নতি ও উত্থান হচ্ছে তা দেখে তাদের মধ্যে ভয়, কষ্ট, অস্থিরতা তৈরি হয়েছে। ইউনিভার্স এখন বলছে আপনি শুধু নিজেকে ইতিবাচক রাখুন। আপনাকে নেগেটিভ মানুষদের থেকে ইউনিভার্স স্বয়ং রক্ষা করবে। তাদের নেতিবাচক শক্তি আপনার জীবনে এখন কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ এখন আপনি ডিভাইন প্রোটেকশনের মধ্যে রয়েছেন। তাই একে একে আপনার শত্রুরাও হার মানবে, আর যত লুকানো শত্রু আপনার আছে একে একে সবাই প্রকাশ্যে আসবে, কারণ এখন আপনি সত্যি আশীর্বাদ পাওয়ার যোগ্য। তাই ইউনিভার্সের এই বার্তাটিকে ক্লেম করুন আর অবশ্যই কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।